তো গাইস, গত এপিসোডে আমরা দেখেছিলাম শুইয়াং তার পাওয়ার দিয়ে সুনিয়াংকে হিল করেছিল। তারপর সে মেডিসিনের খোঁজে ফরেস্টের ভেতর চলে যায়। পথে সে এক ইনজয়েড মেয়েকে দেখতে পায়, তার নাম বাইনিং মেই। একই সময়ে জো ইয়াং, যে শানকে চেস করছিল, সেও ইভিল এনার্জিতে দুর্বল হয়ে গিয়েছিল। যখন বাইনিং মেই চোখ খোলে, সে সুনিয়াংয়ের পাশে নিজেকে দেখতে পায়। সব ইনজুরি হিল হয়ে গেছে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বাঁচালে? কিন্তু সুনিয়াং উত্তর দেয়, না, তোমাকে আমার মাস্টার বাঁচিয়েছে, উনি তোমার উন্ড হিল করেছেন। যখন নিংমেই শুইয়াংয়ের দিকে তাকায়, সে হতবাক হয়ে যায়। তার প্রেজেন্স এত এক্সট্রাঅর্ডিনারি ছিল, যেন কোনো ইমমর্টাল বিইং। সঙ্গে সঙ্গে সে ঝুঁকে পড়ে এবং তার লাইফ বাঁচানোর জন্য অনুরোধ করে। তখন শুইয়াং জিজ্ঞেস করে, কেন ওই দুইজন ন্যাসেন্ট সোল রেলমের লোক তোমাকে চেস করছিল? নিংমেই বোঝায়, তারা ব্লাড থার্স্টি ফ্যামিলির কিলার, তারা আমার ব্লাড চেয়েছিল। শুইয়াং তার পাওয়ার দিয়ে নিংমেইয়ের বডি চেক করে এবং বুঝতে পারে তার মধ্যে আছে ইয়াং ব্লাড, একটি রেয়ার এবং মূল্যবান ব্লাড লাইন। শুইয়াং ব্যাখ্যা করে, এই ব্লাড খুবই রেয়ার, এটা তারা ইয়াং ডিমন সিল স্ট্রেনদেন করার জন্য চেয়েছিল। এর কিছুক্ষণ পর দুই পেটিশনার, যারা গোল্ডেন কোর রেলমের ছিল এবং শুইয়াং তাদের লাইফ বাঁচিয়েছিল, তারা স্পিরিচুয়াল মেডিসিনে ভর্তি ব্যাগ নিয়ে ফিরে আসে। তারা বউ করে সব শুইয়াংয়ের হাতে তুলে দেয়। শুইয়াং সেরা অ্যাকসেপ্ট করে এবং রিটার্ন গিফট হিসেবে তাদের দুটো পিল দেয়। তারা উচ্ছ্বসিত হয়ে বলে, এটা 3rd গ্রেড পিল। তারা খুশি হয়ে প্রমিস করে যে তারা আরও মেডিসিন খুঁজবে এবং ফরেস্টে সার্চ চালিয়ে যায়। এখন শুইয়াং সুনিয়াং এবং বাইনিং মেইকে নিয়ে তার জার্নি চালিয়ে যায়। কিন্তু হঠাৎ নিংমেইয়ের বডির ভেতর ডার্ক এনার্জি সার্চ করে আর সে কন্ট্রোল হারিয়ে সুনিয়াংয়ের ওপর আক্রমণ করে। শুইয়াং তৎক্ষণাৎ তাকে রিস্ট্রেন করে এবং তার পাওয়ার দিয়ে ইভিল স্পিরিট বের করে আনে। কিন্তু এটা কোনো অর্ডিনারি স্পিরিট ছিল না, এটা ছিল জিয়েটা, যে ব্লাড থার্স্টি ফ্যামিলির লিডারের দ্বারা পাঠানো হয়েছিল। জিয়েটা হেসে শুইয়াংকে টন্ট করে, বলো তো, তোমাদের মধ্যে কার বডিতে আছে আমার ব্লাড? শুইয়াং শান্তভাবে রিপ্লাই করে, তোমার এই ডেমনিক পাওয়ার শুধু মানুষকে ভয় দেখানোর ট্রিক। আমি ইতিমধ্যে তোমার দুইজন ন্যাসেন্ট সোল সাবঅর্ডিনেটকে মেরে ফেলেছি, তারা ছিল আবর্জনা। জিয়েটা শকড হয়ে বলে, ইম্পসিবল! তুমি রিফাইনিং রেলমে আর তুমি সোল রেলমের মানুষ মারলে? এটা কোনো চাইল্ডও বিলিভ করবে না। শুইয়াং হেসে বলে, অপেক্ষা করো, শীঘ্রই তুমি নিজের লাইফের জন্য বেগ করবে। রাগিয়ে জিয়েটা তার ইভিল বিটল টেকনিক অ্যাক্টিভেট করে। বিশাল ডেমনিক বিটলে ট্রান্সফর্ম হয়। নিংমেই ভয়ে বলে, এল্ডার কেয়ারফুল, এটাই সেই বিস্ট যে আমার ফ্যামিলি ধ্বংস করেছিল। সুনিয়াং শান্তভাবে বলে, চিন্তা করো না, মাস্টারকে কেউ হারাতে পারবে না। জৈত্যাকার বিটেল শুইয়াংয়ের দিকে চার্জ করে, কিন্তু শুইয়াং শুধু এক আঙ্গুল স্ট্রাইক করে বিস্টকে 2 টুকরো করে দেয়। কিন্তু শকের ব্যাপার হলো, বিটেল রিজেনারেট হয়ে আবার হিল হয়ে যায়। জিয়েটা গর্বের সঙ্গে হাসে, আমি ইনভিনসিবল, কোনো অ্যাটাক আমাকে হার্ট করতে পারবে না, আমার বডি বারবার হিল হবে। বিটেল শুইয়াংকে গিলে ফেলে। নিংমেই আর সুনিয়াং আতঙ্কে চিৎকার করে। জিয়েটা স্মাগ হয়ে বলে, ওই অ্যারোগেন্ট বয় শেষ। কিন্তু হঠাৎ স্পিরিচুয়াল এনার্জির বিস্ফোরণ ঘটে। শুইয়াং সম্পূর্ণ আনহার্মড বেরিয়ে আসে এবং বিস্টকে গুড়িয়ে দেয়। সে সত্যিটা জানায়, এটা কোনো রিয়েল ডেমনিক বিস্ট ছিল না, বরং ম্যাজিক্যাল ইনসেক্টস দিয়ে বানানো পাপেট। আসল বডি গাছের ভেতর লুকিয়েছিল। তার পাওয়ার দিয়ে শুইয়াং জিয়েটার আসল বডি বের করে আনে। নিংমেই অবাক হয়ে বলে, এল্ডার, আপনি সত্যিই পাওয়ারফুল। আমি কখনো কাউকে ন্যাসেন্ট সোল কাল্টিভেটরকে এত সহজে হারাতে দেখিনি। যেটা হতবম্ব হলেও হাল ছাড়তে চায় না। সে বলে, আমি এখনও লড়ব। সে আরও ডেমনিক পাওয়ার অ্যাক্টিভেট করে এবং লেট স্টেজ ন্যাসেন্ট সোল রেলমে ব্রেক থ্রু করে এবং ডার্ক উইংস বের করে। কিন্তু শুইয়াং আনইমপ্রেসড, এটা বোরিং। সে এক রিলিজ অফ প্রেশার দিয়ে জিয়েটাকে মাটিতে চেপে ধরে। বিশাল ক্রেটার তৈরি হয়। শুইয়াং ডিমান্ড করে, তুমি যে ডেমনিক টেকনিক ব্যবহার করছো, এটা ব্লাড ডেমন টেকনিকের অংশ, তোমাকে কে শিখিয়েছে? জিয়েটা ক্রাশড হয়ে ফাইনালি কনফেস করে, এই টেকনিক আমাদের ব্লাড থার্স্টি ফ্যামিলিতে আছে 10,000 বছর ধরে। শুইয়াং আরও চাপ দেয়, তোমরা ইয়াং ব্লাডের জন্য হান্ট করছো কেন? কোন সিল স্ট্রেনদেন করার চেষ্টা করছো? জিয়েটা সত্যিটা জানায়,
হাজার হাজার বছর আগে একটা ড্র্যাগন নিও এম্পায়ারের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। হেভেনলি প্যাসেজ রেলমের পিটিশনাররা একত্র হয়ে তাকে সিল করে। সেই সিলিং গ্রাউন্ডই তোমাদের সেক্টের ফাউন্ডেশন হয়ে যায়। প্রতি 100 বছর পরপর ইয়াং ব্লাড সিল রিইনফোর্স করার জন্য দরকার হয়। সুয়াং বুঝতে পারে, তাহলে টিয়ান লো সেক্টই তোমাদের ব্লাডথার্স্টি ফ্যামিলি তৈরি করেছিল। যে ড্র্যাগন সিল করা আছে সেটা স্কাই ডিমন ড্র্যাগন। কিন্তু কেন ওই ড্র্যাগন যে সলিটিউড পছন্দ করত তাকে সিল করা হলো? এর পেছনে নিশ্চয়ই কোনো হিডেন সিক্রেট আছে। সুয়াং দৃঢ়ভাবে সুনিয়াংকে বলে, আমাদের সিলিং গ্রাউন্ডে যেতে হবে এবং এই ড্র্যাগনের সত্য আনকভার করতে হবে। এবং এখানেই এপিসোড শেষ। তো আপনারা যদি এই এপিসোডটি এনজয় করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে।